এনসিপি আমার যতটুকু নিজের জায়গা থেকে মনে হয় জামাতের সাথে যদি জোট না করতো তাহলে তারা জীবনে ওই সফলতা পেত না। এবং জামাতের সাথে জোট করার কারণেই তারা কিন্তু 6 জন এমপি বের করে নিয়ে আসেন। আপনি চিন্তা করতে পারেন, জামাতেই তো প্রথম দিকে 6 জন এমপি নির্বাচিত, এককভাবে নির্বাচিত হওয়া খুবই টাফ ছিল। সেই জায়গা থেকে জনগণের অনেক বড় সীমাহীন দায়িত্ব তাদের কাঁধে। আশা করব নাহিদ ইসলাম, হান্নান মাসুদ সহ যারা তরুণ নেতৃবৃন্দের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন, তাদের প্রথম স্লোগান হবে আধিপত্যবাদের জিঞ্জির থেকে, ভারতীয় আধিপত্যবাদের যে করাল ছায়া সেটা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং চূড়ান্ত আজাদির লক্ষ্যে বাংলাদেশকে জনগণের সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। ছাত্রদলের সভাপতি রাকিব এক বক্তব্যে বলেছেন, জামাত শিবির ইহুদি স্টাইলের রাজনীতি করে। আপনি কি ওনার বক্তব্যের সঙ্গে একমত? কখনোই না। কারণ ইহুদি স্টাইলে রাজনীতি জামাত শিবির যদি করে, তাহলে জামাত শিবিরকে 70-এর অধিক আসন বাংলাদেশের জনগণ দেওয়ার কথা না। এবং পূর্বে বিএনপি ইহুদি স্টাইলে রাজনীতি করা জামাত শিবিরের সাথে জোট করে নাই। বিএনপি জোট করে নির্বাচিত হয়েছে, সংসদে গিয়েছে, তাদের সাথে মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে। এখন যখন সে বিরোধী দল হয়ে গেল, তাকে ট্যাগ দিয়ে আপনি দমাতে চাচ্ছেন। এটা ভাই আওয়ামী লীগের রাজনীতি। রাকিব ভাই যদি মনে করে আবারও সাদ্দামের মতো, ইনানের মতো বাংলাদেশের ছাত্র জনতাকে কোনো ট্যাগ দিয়ে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করে একক আধিপত্য তৈরি করবেন, মনে রাখবেন ছাত্রলীগ যুবলীগকে কিন্তু জনগণ ল্যাংটা করে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। ছাত্রলীগ যুবলীগদেরকে কিন্তু মহিলারা জুতাপিটা করেছে, ঝাড়ু নিয়ে বের হয়েছে। প্রতিটি হল থেকে নিজের পরনের কাপড় পরেও ছাত্রলীগ বের হইতে পারে নাই। তীব্র বাংলাদেশের জনগণের ক্ষোভের আত্মপ্রকাশ হয়েছে এবং জনগণ স্পষ্ট বলেছে, কোনো ট্যাগিং, র্যাগিং, দলীয়করণ, আধিপত্যবাদী রাজনীতি আগামীর বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেজন্য জামাতের পক্ষে কথা বলার জন্য জামাত হওয়ার দরকার নাই, বিএনপির পক্ষে কথা বলার জন্য বিএনপি হওয়ার দরকার নাই। আমরা বাংলাদেশের দালাল, বাংলাদেশের কল্যাণে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসাবে যার পক্ষে কথা বললে বাংলাদেশের জনগণের অধিকার আদায় হবে, যার পক্ষে কথা বললে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, আমরা তার পক্ষে কথা বলবো। এবং আমি ফাহিম ফারুকী স্পষ্ট বলছি, যেই দল ভুল করবে তার সমালোচনা করব। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমি ফাহিম ফারুক আসি নাই। এবং আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি বলে গেছেন যে এই মাটিতে কোনোভাবেই দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। এবং আমরা একটি বার্তা বলি যে এই মাটি তো সেই মাটি যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী জীবন দিয়েছেন, এই মাটি তো সেই মাটি যেখানে আল্লামা সাইদি জীবন দিয়েছেন। সুতরাং আধিপত্যবাদ বিরোধী এই লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, তাদের এই বাংলাদেশে কোনোভাবেই ট্যাগিং, র্যাগিং, দিল্লির প্রেসক্রিপশন মেনে বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে কোনোভাবেই আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা যে দলই হোক। এবং শিবিরের ভাইদেরও বলি, আপনারা যদি বিচার বিবেচনাহীন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন তাকে তুই তুকারি করে বলেন, আমরা স্পষ্ট বলি এটা রাজনৈতিক শিষ্টাচার না। আপনি তারেক রহমানের ভুল সমালোচনা করতে পারেন, তারেক রহমানকে তুই বললে যেমন ছাত্রদলের কষ্ট লাগবে, ডক্টর শফিকুর রহমানকে কেউ যদি শফিক বলে সেটা কিন্তু বাংলাদেশের ছাত্র শিবিরের কষ্ট লাগবে, সেটা কিন্তু স্বাভাবিক। সুতরাং আপনি কেন একজন মর্যাদাশীল রাজনৈতিক ব্যক্তিকে তুই তুকারি করবেন? এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমরা মনে করি সবাই রাজনীতি করবে ট্যাগিং মুক্ত। জনগণের কাছে গিয়ে আমরা বলবো আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের কর্মসূচি। জনগণ যদি মনে করেন তাদেরকে আমরা গ্রহণ করব, গ্রহণ করবে। জনগণ যাকে মনে করবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আর যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে তারা আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করবে। সেজন্য আমরা আজকে থেকে জামাত শিবির, ছাত্রদল, বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই। সবাই ঐক্যবদ্ধ থেকে আলোচনা, সমালোচনা, গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশ চললে কোনো ক্ষতি তো নাই। যেহেতু বাংলাদেশ আমাদের সবার, সেজন্য সবার আগে বাংলাদেশকে চিন্তা করতে হবে। এদেশের মা মাটি মানুষকে চিন্তা করে আমরা আশা করব ছাত্রদল, ছাত্র শিবির কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করবে। জামাত এবং বিএনপি বড় দুইটি দল বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে কাজ করবে এবং আওয়ামী লীগ প্রশাসনে ঐক্যবদ্ধ থাকবে। এনসিপির 6 জন নতুন এমপিকে আপনি কিভাবে দেখছেন? এনসিপির 6 জন নতুন এমপি হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আশা করি তাদের প্রতি জনগণ যতটুকু আস্থা রেখেছে তারা সেই আস্থাটুকু পালন করবে
কোনোভাবেই তারা দুর্নীতিতে জড়াবে না। তাদের উদ্দেশ্যে স্পষ্ট একটা বার্তা দেই যে ভাই, আপনারাও জুলাইয়ে ছিলেন, আমরাও ছিলাম, আমরাও জনগণের প্রতিনিধি হতে পারতাম, আপনারা হয়েছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এই যে ভাইগুলো 2000 ভাই জীবন দিল, আমরা মাঠে ছিলাম, আছি, আমাদেরকে ভুলে যায়েন না। এমপি হওয়ার পর নিজের সম্পত্তি, নিজের প্রভাব প্রতিপত্তিকে নিয়ে বিজি থেকে বাংলাদেশের জনগণকে ভুলে যাবেন না। এবং এই যে হাজার হাজার ছাত্র জনতার প্রতিনিধি হয়ে আপনি সংসদে গেলেন, সেই ছাত্র জনতার ম্যান্ডেটটাকে যেমনভাবে পেয়েছেন, তাদের অধিকারগুলো সেভাবে বাস্তবায়ন করবেন। এবং তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, আপনারা যে 11 দলীয় জোট করেছেন, আমরা যেন পূর্বের রাজনৈতিক চর্চার মতো না দেখি যে আপনারা 11 দলীয় জোটের ভিতর কামড়াকামড়ি করছেন, তাদের বিরুদ্ধে একসময় বক্তব্য দিচ্ছেন। এটা আমরা কখনো চাই না। আমরা চাই 11 দলীয় জোট এবং বিএনপি জোট, দুইটি জোট বাংলাদেশের আগামী 5 বছর সুন্দর করে পরিচালনার জন্য ভূমিকা রাখবে। এবং এনসিপি আমার যতটুকু নিজের জায়গা থেকে মনে হয়, জামাতের সাথে যদি জোট না করতো তাহলে তারা জীবনে এই সফলতা পেত না। এবং জামাতের সাথে জোট করার কারণেই তারা কিন্তু 6 জন এমপি বের করে নিয়ে আসেন। আপনি চিন্তা করতে পারেন, জামাতেই তো প্রথম দিকে 6 জন এমপি এককভাবে নির্বাচিত হওয়া খুবই টাফ ছিল। সেই জায়গা থেকে জনগণের অনেক বড় সীমাহীন দায়িত্ব তাদের কাঁধে। আশা করব নাহিদ ইসলাম, হান্নান মাসুদ সহ যারা তরুণ নেতৃবৃন্দের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন, তাদের প্রথম স্লোগান হবে আধিপত্যবাদের জিঞ্জির থেকে, ভারতীয় আধিপত্যবাদের যে করাল ছায়া, সেটা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং চূড়ান্ত আজাদির লক্ষ্যে বাংলাদেশকে জনগণের সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। এমনকি যারা এমপি হয়েছে, এদের অধিকাংশই আপনি দেখবেন এদের কোনো চাকরি নেই, তারা রাজনীতি তাদের চাকরি। আমরা আশা করব এই জায়গা থেকে তারা বের হয়ে আসবেন এবং তারা নির্বাচিত হওয়ার পর সবার আগে যেন বেকার সমস্যার সমাধান করতে পারেন। কারণ বাংলাদেশে যত অন্যায় হয় তার অধিকাংশই বেকার সমস্যার কারণে। বাংলাদেশের মানুষের পেটে ক্ষুধা, আপনি খাবার নাই, আপনি তাকে রাজনীতির কথা বলে কোনো লাভ নেই, আপনি তাকে নৈতিকতার কথা বলে লাভ নাই। সুতরাং যেই দেশের মানুষ ক্ষুধার্ত, যেই দেশের মানুষ অন্ন বস্ত্রের জন্য লড়াই করে, সেই দেশের মানুষের জন্য আমরা যেন সেই অন্ন বস্ত্র বাসস্থান ন্যূনতম মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারি, সেজন্য আমাদের তরুণ নেতৃবৃন্দের কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র এনসিপির না, এনসিপি জুলাইয়ে নামা প্রতিটা ব্যক্তির, জুলাই অংশগ্রহণ করা প্রতিটা ব্যক্তির প্রতিনিধি নাহিদ, প্রতিটা ব্যক্তির প্রতিনিধি হান্নান মাসুদ। সুতরাং তারা যদি কোনোভাবে শুধু এনসিপির আর জামাতটা যদি শুধু জামাতের লোকদেরকেই সহযোগিতা করে, তাহলে আগামীর বাংলাদেশে তাদেরকে আমরা কোনোভাবে মেনে নিব না। আশা করব সেই জায়গা থেকে বের হয়ে আসবেন। দলীয় চিন্তা বাদ দেন, সবার ভিতরেই দলীয় চিন্তা আছে এবং আমরা এটা আমাদের আসলে রাজনৈতিক দেউলিয়াত্ব যে নিজের দলের লোক ছাড়া আমরা কাউকে মানুষ মনে করি না। সেই জায়গা থেকে সবাই বের হয়ে এসে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করবেন। যে মানুষগুলো আপনাকে ভোট দিয়েছে তারাও আপনার জনপদের, যারা দেয় নাই তারাও আপনার জনপদের। প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনপদের সবাইকে নিয়ে আপনি কাজ করবেন। এটাই নতুন বাংলাদেশের প্রত্যাশা, এটাই আমাদের প্রত্যাশা। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।